হবে না। কে শিখাবে? একমাত্র শ্রী গুরুদেব, যিনি শিক্ষার গুরু, তিনি শিখাবেন রমণের কোন গুণে সংসার সুখে হয়, সংসার কৃষ্ণময় হয়ে যায়, সংসার বৃন্দাবন হয়, সংসার আবার ক্ষয় হয়ে যায়, শ্মশান হয়ে যায়। তাই রঘুনাথ দাসের স্ত্রী তিনি মনের দুঃখ হৃদয়ের মাঝে বক্ষ পাষাণ দিয়ে চেপে দিয়ে বলছেন, শোনো স্বামী, তোমাকে যখন আজকে স্বামী রূপে বরণ করেছি, তোমার দুঃখ মোচন করে একমাত্র আমার কাজ। বলো স্বামী, তোমার মনের কি দুঃখ? তখন বলছে, তুমি কি আমাকে যেতে দেবে বলো? তখন স্ত্রী বলছেন, যাও স্বামী, আমি নিজে হাতে দ্বার খুলে দিচ্ছি, তুমি চলে যাও। সে তোমার বন্ধু, তোমার তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, তাই চলে যাও। প্রকৃত সহদরিণী তাকেই বলছেন কি জানো স্বামী, যখন তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে আমার পিতা মাতা, আমি তো তোমার সঙ্গে সংসার করা হলো না, আমার তো সংসার করতে পারলাম না। তবে একটা জিনিস জেনেছি কি জানো, এই জগৎ থেকে একদিন তো চলে যেতে হবে না, চিরদিন তো আমরা জগতে কেউ থাকবো না। তবে স্বামী, তুমি যখন তোমার জগৎ স্বামীর কাছে চলে যাচ্ছ, তবে সেই জগৎ স্বামীর কাছে আমি একটা নিবেদন রাখি তোমার কাছে। ওই জগৎ স্বামীর কাছে গিয়ে বলো, যেদিন জগৎ থেকে আমার বলতে আর কেউ থাকবে না, সেদিন যেন তোমার ওই জগৎ স্বামীর আকুল চরণ যেন আমাকে যেন একটা আশ্রয় দেবে। শেষের দিনে কি করলেন? রঘুনাথ দাস বক্ষ মাঝে জড়িয়ে ধরে করজোড়ে বলছেন, দেখো, আমি তোমাকে কথা দিলাম, আমার জগৎ স্বামীর কাছে, আমার যে বন্ধুর কাছে তোমার হয়ে প্রার্থনা করি, শেষের দিনে যেন সেই গৌর হরির চর আতুল চরণে যেন তোমার ঠাঁই হয়। হ্যাঁ, এই রঘুনাথ দাস গোস্বামী এই সংসার মায়ায় ভুলে গিয়ে শেষ জীবন পর্যন্ত কৃষ্ণ ভজন করে তার জীবনটা কাটিয়ে দিয়েছ। এই জগতে শান্তি পাওয়া যাবে একমাত্র কৃষ্ণ নামে। কৃষ্ণ ভজনের মতো শান্তি পাওয়া যাবে। দেখবে যত হৃদয় মাঝে ব্যথা হোক, যন্ত্রণা হোক, কৃষ্ণ নাম করবেন, হ্যাঁ, কৃষ্ণ নাম জপ করবেন, গুরু মন্ত্র জপ করবেন, সমস্ত ব্যথা দুঃখ দুর্দশা সব ভুলে গিয়ে শান্তি বিরাজ করবে সেই হৃদয় মাঝে, আমাদের জীবনের মাঝে। একমাত্র সেই জায়গাটাই আমরা যদি করতে না পারি, আর কি হবে? মানব জীবন আমাদের বৃথায় চলে যায়। এই মানব জীবনটাকে ধন্য করতে গেলে কৃষ্ণ ভজন করো। আমাদের মানব জীবন ধন্য হবে কখন? যেদিন বদল ভরে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, সেদিন মানব জীবন ধন্য হয়ে যাবে। জন্ম নিয়েছিলাম মানব কোলে, মাত্র 4 লক্ষ বার মনুষ্য কোলে জন্ম নিয়েছি, পশু কোলে জন্ম নিয়েছি আমরা 20 লক্ষ বার। এই 20 লক্ষ বার জন্ম নিয়েছি কোন কোলে? পশু কোলে। এই 20 লক্ষ বার পশু কোলে জন্ম নিতে নিতে জন্ম করে ধন্য হয়েছে। এই পশু কোলে জন্ম নিতে নিতে যেদিন গাভী রূপে জন্ম নিয়েছি, ওই গাভী রূপে জন্ম নিয়ে যখন সেই গাভীর দুগ্ধ যেদিন আমার প্রাণ গোপাল গোবিন্দের সেবায় লেগেছে, সেদিন আমার পশু জন্ম ধন্য হয়ে গেছে। সেদিন আমার পশু জন্ম ধন্য হয়েছে। আমার 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিয়েছি। এই পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি ময়ূর রূপে জন্ম নিয়ে আমার এই ময়ূরের পুচ্ছটা যেদিন আমার গোবিন্দের শিরে ধারণ করেছি, সেদিন আমার পক্ষী কুলে জন্ম ধন্য হয়ে গেছে। আমার পতঙ্গ রূপে জন্ম নিয়েছিলাম, কীট পতঙ্গ রূপে মাত্র 11 লক্ষ বার।
এই 11,00,000 পতঙ্গ রূপে জন্ম নিতে নিতে যেদিন আমি মৌমাছি রূপে জন্ম নিয়ে যেদিন ফুলের মধু রস পান করে যেদিন মধু রূপে আমার গোবিন্দর সেবায় লেগেছে, সেই দিন আমার এই পতঙ্গ আমার জন্ম ধন্য হয়েছে। আমি যেদিন ওই কৃমিকুলে আমি জলজ জন্তু রূপে জন্ম নিয়েছিলাম, সেই রূপে জন্ম ধন্য হয়েছে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিয়ে আমার কৃষ্ণ ভগবানের দেবালয় দিকে শঙ্খ ধ্বনি করে আমার গোবিন্দকে সন্তুষ্ট করে ধন্য হয়েছে। তাই আর 30 লক্ষ বার জন্ম নিয়েছি এই তরুণতা বিখ্যাতি কোলে, এই তরুণতা বিখ্যাতি কোলে জন্ম নিয়ে যেদিন আমি এই তুলসী বৃক্ষরূপে জন্ম নিয়ে এই তুলসী দিয়ে আমার গোবিন্দের সেবায় লেগেছে, সেদিন আমার বৃক্ষ জন্ম ধন্য হয়েছে মা। কিন্তু মানব জীবন ধন্য হবে কিসে? আমার মানবের জন্ম ধন্য হলো কিসে? মানব জন্ম সেদিন ধন্য হয়ে যাবে এই সুন্দর সুন্দর দেহ দ্বারায় যেদিন আমি কৃষ্ণ ভজন করতে পারবো, কৃষ্ণ নাম করতে পারবো, সেদিন আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। সেদিন আমার মানব জন্ম ধন্য হবে। মানব জন্ম ধন্য করতে গেলে কৃষ্ণ ভজন আমাদের প্রত্যেকে অবশ্যই করতে হবে। আমরা কৃষ্ণ ভজন যেদিন করতে পারবো, কৃষ্ণ ভজন করতে করতে মানব জীবন যেদিন আমার কৃষ্ণময় হয়ে যাবে। বৃন্দাবনে ব্রজগোপীগণ যেমন লিখেছিলেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে, তাহাই কৃষ্ণ দর্শন হয়ে যায়। হ্যাঁ, কারণ এই চর্মচক্ষু দ্বারাই কখনো কৃষ্ণ দর্শন হয় না। আমরা এই চর্মচক্ষু দ্বারা জড় জাগতিক আমরা রূপ দর্শন করি। অন্তরে নিহিত ভাবে যদি আমরা দর্শন করি কৃষ্ণ, তখন কি হবে না, দেখবেন আমাদের হৃদয়ে আমাদের মন প্রাণ শান্ত হয়ে যাবে। হ্যাঁ, কারণ যখন ক্ষুধা পায়, খাবার না সেবা করলে দেখবেন আমাদের ক্ষুধার জ্বালা কি হয়, তীব্র যন্ত্রণা দেয়। কৃষ্ণ ভক্তেরও তদ্রূপ হয়। তাই বৃন্দাবনে ব্রজগোপীগণ আমার গোবিন্দকে না পেয়ে তাদের হৃদয়ে কত কি হয়েছিল, দুঃখ হয়েছিল। কারণ যারা কৃষ্ণকে ভালোবাসেন তারা কৃষ্ণকে না পেলে তাদের দুঃখ হয়। আর এই দুঃখটা কিসের না, এই দুঃখটা আনন্দের দুঃখ। দুঃখ এক প্রকারের নয়। কোন দুঃখে ব্রজগোপীগণ দুঃখে কি করেছিলেন, তারা হেসেছিলেন, আবার আনন্দে কেঁদেছিলেন। দুঃখ হয়। আর কৃষ্ণ ভক্তদের দশা কেমন, তারা কৃষ্ণকে পেলেও তারা কাঁদে, আবার হারালেও কাঁদে। হ্যাঁ, কৃষ্ণকে পেলেও তারা নয়ন জলে কাঁদে। এই যে আমরা এখন কোথায় এসেছি মা, নবময় মধুময় বৃন্দাবন। কেন এই বৃন্দাবন আজকে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি আমরা, যে বছরে একটা ভাগবত অনুষ্ঠান নামযজ্ঞ হয়, অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, এই নবাবনগর বৃন্দাবন হয়ে পরিণত হয়। তাই না? ধন্য হয় আকাশ, ধন্য হয় বাতাস, ধন্য হয় এই পথ, এই ঘাট, এই বাজার, সবকিছু ধন্য হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সাধুগুরু বৈষ্ণবের পরশে বৃন্দাবন ধামে পরিণত হয়। এই যে আজকে আনন্দ হচ্ছে, আমরা কেউ আনন্দে আমরা কাঁদবো, আবার কেউ দুঃখেও কাঁদবো, তাই না? এই যে আমরা আনন্দে এখন আনন্দ করছি, কত ভক্ত হচ্ছে, কিন্তু এই অনুষ্ঠান যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের আনন্দের মধ্য দিয়ে আমাদের কান্না হবে। কেন? আমাদের বিরহ। হ্যাঁ, আমাদের 3টে পর্যায় তৈরি হয়। এক হলো পূর্ব রাগ, মিলন আর বিরহ। প্রত্যেকটা জীবনে একটা পূর্ব রাগ, মিলন, বিরহ। তাহলে পূর্ব রাগ কাকে বললেন? এই যে পূর্ব রাগ, যে অনুষ্ঠান হবে বৈশাখ মাসের কয় তারিখ? 5 তারিখ। এই যে অনুষ্ঠান,
অনুষ্ঠান হওয়ার 2 থেকে 4 মাস আগে থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ভিক্ষা করে আজকের এই সুন্দর বৃন্দাবনে করে ভিক্ষার কারণে। তাহলে এই যে 3 মাস 4 মাস আগে থেকে আপনাদের কি এই যে পূর্বরা কবে অনুষ্ঠান হবে সেদিন আমরা কীর্তন শুনবো, নাম শুনবো, সেদিন আনন্দ বাজারে প্রসাদ পাবো, সাধকর বৈষ্ণবের সেবা দান করবো, এটা আপনাদের পূর্ব রাগ হয়েছে। এর পূর্ব রাগ হয়ে এই যে মিলন, আজকে আপনারা এসেছেন। আপনাদের অনুষ্ঠান হয়তো আপনারা হয়তো একটু আসতেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা পূর্ব রাগ। পূর্ব রাগের ফলে হলো কি আজকের এই মহা মিলন। এই মিলনের পরেই যেদিন অনুষ্ঠান আমাদের হয়ে যাবে সেই দিন হবে আমাদের বিরহ। এই মিলনের পরে হবে বিরহ। এই বিরহ হলো একমাত্র আমার গোবিন্দকে পাওয়ার বিরহ। কৃষ্ণ ভক্ত তারা কি করে, ভগবানকে যখন হারিয়ে ফেলে তখন নয়ের জন্য বক্ষ প্লাবিত করে দেয়। এই ব্রজগোপীগণ যেদিন আমার গোবিন্দকে পেয়েছিলেন তাদের হৃদয় মাঝে কত আনন্দ হয়েছিল, কিন্তু যখন তার মনে হচ্ছিল কৃষ্ণকে তো একটু পরেই তো আমাদের এই মিলন ভেঙে যাবে, হ্যাঁ, এই মিলনটা একটু সময় ভেঙে যাবে, সেদিন গানে পদকর্তা বলছেন, গানের পালা শেষ হইলে আসর ভেঙে যাবে, বিদায় বেলায় আমারও তো চলে যেতে হবে। এই সংসারে এসেছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা মিলনের মাঝে আছি, কিন্তু মিলনের মাঝে কত বিরহ, কত আঘাত, যন্ত্রণা করতে হবে। এই বিরহ যন্ত্রণার মধ্যে যেদিন কৃষ্ণময় বিরহ হতে পারবে কোন ভক্তে, কৃষ্ণ সুখী সুখী, কৃষ্ণ যদি কাঁদে, কৃষ্ণের কারা দেখে যেদিন আমার নয়ন কাঁদবে, মন কাঁদবে, সেদিন আমার কৃষ্ণ প্রেম আমার হৃদয় হবে। তার কারণ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, আর কৃষ্ণ ভক্ত তিনি সুখে কি করেন, সুখে কাঁদেন। তাই না? কোন সুখে? জড়জগতের সুখে নয়, কৃষ্ণ সুখে কাঁদেন। কারণ এই জগতে মানব জন্ম পেয়েছি, যদি মানব দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে আর কৃষ্ণ বলা হবে, এই কৃষ্ণ নাম করা হবে, আনন্দে প্রাণ পাখি আছে বলে আমরা কৃষ্ণ নাম করছি, ভজন করছি। কিন্তু এই ভজনের মধ্যে যেন আমাদের শুদ্ধ ভক্তির ভজন হয়। শুদ্ধ ভক্তির ভজন না হলে ভগবান কখনো সন্তুষ্ট হয় না। আজকে ভক্তিটাকে একভাবে ডাকলে হবে না, ভক্তিকে জাগরণ করতে হবে। হ্যাঁ, গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে আসলাম, আচ্ছা দুধ নিয়ে এসে যদি মাখন হবে, মাখন তৈরি করতে হবে। বাবা মাখন তৈরি করতে হবে। সন্তান বললো, মা আমাকে ছানা তৈরি করে দাও, আমি সেবা করব। আমরা কি করি, দুধটাকে জারণ করি, তাই না? জারণ করে তবে কি হবে, ছানা হবে। ভক্তিটাকে জারণ করতে হবে, একবার ভক্তি থাকতে হবে না। ভক্তি অনেক প্রকারের ভক্তি আছে। ভক্তিটা আমার তরল বস্তু, দুগ্ধের ন্যায়। যদি সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ না করে আমরা কি করি, আমরা যদি সন্ধান না জেনে ওই দুধটাকে এনে যদি বাড়িতে যদি রেখে দিই 2-4 ঘন্টা 10 ঘন্টা, দেখবেন দুধটা নষ্ট হয়ে গেছে। ওই দুধ দিয়ে আর ভগবানের সেবায় লাগানো যাবে না। এই জন্য গুরুতে আশ্রিত হয়ে ভক্তি শিখতে হবে। হ্যাঁ, সাধু সঙ্গের ফলে, সাধু সঙ্গের কথা কে বলবেন? শ্রী গুরুদেব। গুরুদেব ছাড়া সাধু সঙ্গের কথা বলবেন না। তাই বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়।
সাধুর সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, সাধন ভক্তির তবে হয় অনর্থ নিবর্তন। অনর্থের নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, ভক্ত নিষ্ঠা হইতে হয় জীবের রুচির হৃদয়, রুচি হইতে হয় জীবের আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতাঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বনন্দ ধাম। এটাই বলি এই সাধুর সঙ্গে করতে হবে। সাধুর সঙ্গে গেলে কি হয়? বৈষ্ণব দর্শন হয়, সাধুর দর্শন হয়। সাধুর দর্শনে কি হয় মা? মনের ময়লা চলে যায়। হ্যাঁ, বৃন্দাবনে আপনারা তো গিয়েছেন, যারা যারা গিয়েছেন তারা তো সাধু দর্শন করেছেন। আর সাধু দর্শন করলে কি হয়? মনের ময়লা দূরীভূত হয়ে যায়। কিভাবে মনের ময়লা চলে যায়? ভগবান বৃন্দাবনে যে লীলাগুলো করেছেন, আমাদের মধ্যে সংশয়, যারা জাননি তাদের মধ্যে সংশয়। আচ্ছা, এখনো সে বৃন্দাবনে কি সে তমালের বৃক্ষ আছে? আচ্ছা, এখনো কি যমুনা আছে? আর যমুনায় নাকি যমুনা নীল, যমুনার জল, যমুনার জল বলে কালো, আদৌ কি সত্যি কালো আছে? আচ্ছা, এখনো কি সে বসন্তচুরির ঘাট আছে? আচ্ছা, এখনো সে কি নিদুবন আছে? কি যারা জাননি তাদের ভিতরে সংশয়, মানে এই ময়লা প্রবেশ করেছে। যখন বৃন্দাবনে যাবেন এই ময়লা দূরীভূত হয়ে যাবে। আমাদের হাজার হাজার সাধু বৈষ্ণবের আগমনে সেই বৃন্দাবন, আজকে এই বৃন্দাবন হয়েছে। এই বৃন্দাবনের বদন দর্শন করলে, সাধু দর্শন করলে আমাদের মনের ময়লা চলে যাবে। আর সাধুর পরশে আমাদের প্রেম তরঙ্গ, প্রেম জাগ্রত হবে। ইহাই সাধুর সঙ্গের মূল কারণ। সাধুর সঙ্গে গেলে টাকা পাওয়া যায় না, সাধুর সঙ্গে গেলে টাকা আরো দিতে হয়। কি দিতে হয়? এই যে অনুষ্ঠান করছেন আপনারা পয়সা দিচ্ছেন না, এই যে ভাগবত শ্রবণ করবেন আপনারা ভাগবত দক্ষিণা দেবেন না, এখানে দিতে হয়। এখানে দিলে পাওয়া যায়। কবে পাবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, কবে পাবেন? আগে ফর্ম জমা করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তারপরে আপনি পাবেন। জমা দিতে হবে কি? সাধু বৈষ্ণবের সেবায় দান করতে হবে। কারণ সাধুর সেবায় দান করলে, বৈষ্ণবের সেবায় দান করলে ভগবান তার অযাচিত কৃপা দান করেন। জগতে আমরা দেখেছি কোথায়? হ্যাঁ, ওই তুঙ্গভদ্রা নদীর তীরে বসবাস করতেন এক মরা কটাল নামে একজন নাস্তিক ব্যক্তি। নাস্তিক মানে যিনি কোনোদিন ঈশ্বরের উপাসনা করেন না, ঈশ্বরের নাম গান করেন না। সেই ব্যক্তি ওখানে বসে তিনি ওই মাছ ধরতেন আর তিনি জীবিকা নির্বাহ করতেন। কোনো সাধু দর্শন করলে প্রণাম জানাননি, দণ্ডবত প্রণাম করেননি, কোনো সাধু সেবায় দান করেননি, কোনো বৈষ্ণব সেবায় দান করেননি। সেই মরা কটাল কি করলেন? হ্যাঁ, একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি বাদলের দিন কি করেছে? একজন পরম বৈষ্ণব ওই পথ দিয়ে চলেছে। হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পরিশ্রম হচ্ছে, এর মধ্যে ওই মরা কটালের একটা ছোট্ট কুঠি নির্মাণ করা, তার মধ্যে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। আমার বৈষ্ণব সেবা করলে, সাধু সেবা করলে কি হয়? ভালো করে শুনে যায়। এইবার কি করলেন? ওই ঝড় জলের মধ্যে ওই মরা কটালের গৃহে উপনীত হলেন ওই সাধু বৈষ্ণব। মা, বাবা, এই বাচ্চাটা একটু শান্ত করুন আপনারা একটু, আর 5-10 মিনিট। হ্যাঁ, এবার কি করছে? ওই সাধু ওই যখন উপনীত হলে ওই মরা কটাল দেখলে ওই জানলাটা খুলে দেখছে, ওই তার